খুলনা পাবলিক কলেজ দক্ষিণ পশ্চিমাঞ্চলের শিক্ষার্থীরা যেন বিশ্ব নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, তার জন্য শিক্ষক শিক্ষিকার কি প্রাণান্তকর প্রচেষ্টা। বাংলাদেশের সর্বত্র থেকেই আসে আমাদের এখানে ছাত্ররা লেখাপড়া করতে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো খুলনা পাবলিক কলেজের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। আশা করি আপনারা আজকের ভিডিও সম্পর্কে একটু ধারণা পাবেন এবং খুলনা পাবলিক কলেজের ইতিহাসটা ভালোভাবে বুঝতে পারবেন। সো ওয়েলকাম টু খুলনা পাবলিক কলেজ। গল্পটি শুরু হয় 60-এর দশকের শেষের দিকে। তৎকালীন পাকিস্তান সরকার খুলনা শিক্ষা প্রসারের লক্ষ্যে খুলনা বয়রাবাজার এলাকার জলিল সরণির উত্তর পাশে 5.83,482 একর জমির উপর একটি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ গ্রহণ করে। তার জন্য তারা 2 বছর এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে তৈরি করতে সক্ষম হয়। কিন্তু তখনকার সময়ে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হতে পারেনি। যুদ্ধকালীন সময়ে পাকিস্তানি হানাদার বাহিনী এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে তাদের একটি ক্যাম্প হিসেবে ব্যবহার করে। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর 1972 থেকে 1982 সাল পর্যন্ত 10 বছরে ক্যাম্পাসটি একটি কারাগার হিসেবে ব্যবহার করা হয়। 1982 সালে কারাগারটি অন্যত্র সরিয়ে নিলে প্রতিষ্ঠানটি অথরিটিজ অফ ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট তথা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়ন্ত্রণে আসে। এই প্রতিষ্ঠানটিকে নিয়ে খুলনা অঞ্চলের মানুষ তাদের দাবি জানানো শুরু করে। খুলনা অঞ্চলের দাবির মুখে তৎকালীন শিক্ষা সচিব কাজী আজহার আলীর সদিচ্ছায় গড়ে ওঠে একটি 1927 সালের 20 জানুয়ারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। কাজী আজহার আলী 1937 সালের 20 জানুয়ারি এটি উদ্বোধন করেন। তখন এটার নাম হয় সুন্দরবন বয়েজ পাবলিক কলেজ। একই বছর কলেজ সেকশনের কার্যক্রম শুরু হয়। যদিও সুন্দরবন নামটা খুব বেশি দিন টেকেনি। 1988 সালের 1 আগস্ট শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় খুলনা পাবলিক কলেজ। নামকরণের গ্যাজেটটি প্রকাশ করা হয় 1988 সালের 18 আগস্ট। এরপর পরের বছর 1989 সালে খুলনা পাবলিক কলেজের ছাত্ররা বাংলাদেশের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করা শুরু করে এবং তারা ফলাফল পাওয়া শুরু করে। প্রতিষ্ঠানিক জিপিএ 5 সবকিছু হার বাড়তে থাকে। খুলনা পাবলিক কলেজ শিক্ষা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হয়ে যায়। এরপর 1998 সালে খুলনা পাবলিক কলেজের ছাত্ররা এইচএসসি পরীক্ষা দেয়। সেই ছাত্ররা যারা 1927 সালে খুলনা পাবলিক কলেজে এসেছিল। আজকে এর মতো অনেক ছাত্র আজ খুলনা পাবলিক কলেজের জন্য সম্মান বয়ে আনছে। এদের মতোই স্টুডেন্টরা একসময় খুলনা পাবলিক কলেজের ঐতিহ্য ছিল। সময় বদলে গেলেও বদলায়নি খুলনা পাবলিক কলেজের ঐতিহ্য। 2002 সালে খুলনা পাবলিক কলেজের ছাত্র সংখ্যার চাপ বাড়তে থাকে। তৃতীয় শ্রেণীতে ছাত্র সংখ্যার চাপ বেড়ে যাওয়ায় সেখানে ভর্তি পরীক্ষা চাপের মুখে তৎকালীন শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন আসে যে খুলনা পাবলিক কলেজে দিবাশাখা চালু করা হবে। দিবাশাখার সময় ঠিক হয় 12:10 থেকে ঠিক বিকেল 5:30 পর্যন্ত। আর এরই মধ্য দিয়ে খুলনা পাবলিক কলেজে 2টি শিফটে কার্যক্রম শুরু হয়। খুলনা পাবলিক কলেজের ইতিহাসে আজ থেকে সর্বোচ্চ দীর্ঘ সময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ সৈয়দ আলী 2003 সাল থেকে 2009 সাল পর্যন্ত। শৃঙ্খলার দিক থেকে খুলনা পাবলিক কলেজ বর্তমানে খুবই উন্নত।
শিখায় আছে। 2012 সালে খুলনা পাবলিক কলেজ তাদের 25তম প্রতিষ্ঠাবার্ষিকী সিলভার জুবালি বা বাংলায় রজত জয়ন্তী পালন করে। আর এরই মধ্য দিয়ে বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ ঘটে। 2015 সালে বাংলাদেশ সরকার খুলনা পাবলিক কলেজকে সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল শিক্ষাদানের প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করে। 2016 সালে খুলনা পাবলিক কলেজের ইউনিফর্মে আনা হয় বড় পরিবর্তন। দিবা শাখার ছাত্রদের ঘরে নীল বেশ শোল্ডার ও প্রভাতী শাখার ছাত্রদের এখানে সবুজ রঙের শোল্ডারের পরিবর্তন আনা হয়, এতে যাতে দুই শিফটকে আলাদাভাবে চেনা যায়। এর আগে খুলনা পাবলিক কলেজের ছাত্রদের কালো শোল্ডার এবং তার মধ্যে অন্তত 3 লাইনের গোল্ডেন দাগ থাকতো, যদিও তা নৌবাহিনীর সাথে মিল হয় এটাকে বাদ দেওয়া হয় পরে। 2018 সালে খুলনা পাবলিক কলেজ তাদের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। খুলনা পাবলিক কলেজের ছাত্রদের পোশাকের বর্ণনা আসা যাক। খুলনা পাবলিক কলেজের ছাত্ররা এর পোশাক বর্তমানে সাদা ফুল শার্ট, সাদা ফুল প্যান্ট, কালো বেল্ট, কালো শু, সাদা মোজা, ঘাড়ে নানা রকমের শোল্ডার, তবে শীতকালীন ইউনিফর্মে নেভি ব্লু সোয়েটার পরার নিয়ম আছে। পড়াশোনা দিক থেকে খুলনা পাবলিক কলেজ বর্তমানে এগিয়ে আছে। খেলাধুলা, সময় কাটানো, টিফিন টাইম সব কিছু দিক দিয়ে এগিয়ে। ছাত্র সংখ্যার কথা বললে বর্তমানে খুলনা পাবলিক কলেজে ছাত্র সংখ্যা 3500 মতো। খুলনা পাবলিক কলেজের ছাত্রদের সময়ের পরিবর্তন আসে 2024 সালে। 2024 সালের 11ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনে খুলনা পাবলিক কলেজের প্রভাতী ও দিবা শাখাকে 2 শিফটে আনার পরিকল্পনা হয় এবং শ্রেণীকক্ষের মান বৃদ্ধি পাওয়ার কারণও আছে এর সাথে। খুলনা পাবলিক কলেজের প্রভাতী ও দিবা শাখা এক হওয়ার পর বর্তমানে খুলনা পাবলিক কলেজের সময় রোজ সকাল 7:30টায় অ্যাসেম্বলি, 8টা থেকে 1:30 পর্যন্ত স্কুল সেকশন ও কলেজ সেকশনের কার্যক্রম হয়। ছাত্রদের সাফল্য এবং খুলনা পাবলিক কলেজে সকল শিক্ষক শিক্ষিকার সাফল্য কামনা করে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং কমেন্টে জানাবেন খুলনা পাবলিক কলেজকে নিয়ে আরও কোন ভিডিও আমি বানাবো।